Hello, good evening everyone and welcome to my YouTube channel Career Our Target. দর্শক, আজকে আমি তোমাদের অ্যাডভার্বের দুটো পাঠ করাবো। আমি গত দুদিন অ্যাডভার্বের কনসেপ্ট আমি দেখিয়েছি, কতভাবে অ্যাডভার্বটা করা যায়, মানে অ্যাডভার্বের ক্লাসিফিকেশন, কিভাবে অ্যাডভার্ব বার করে, হাউ টু ফাইন্ড আউট অ্যাডভার্ব, যেটা হচ্ছে অ্যাডভার্ব অফ টাইম, অ্যাডভার্ব অফ প্লেস, অ্যাডভার্ব অফ ম্যানার। আজকে করাবো অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি অ্যান্ড ইন্টারোগেটিভ অ্যাডভার্ব। এই দুটো জিনিস আমি তোমাদের করাবো। তো ভিডিওটা শুরু থেকে শেষ অবধি দেখবে। যারা দেখবে না তারা শিখবে না, যারা দেখবে তারা শিখবে, এই হচ্ছে আমার কথা। তো বন্ধুরা, আমি তোমাদের বলছি, যারা এই ক্লাসটা হচ্ছে অ্যাকচুয়ালি বাংলা মিডিয়াম তো অবশ্যই, ইংলিশ মিডিয়ামে যারা আইসিএসসি বা সিবিএসই বোর্ডের আন্ডারে পড়াশোনা করো, ক্লাস তোমার 3 থেকে 8 অবধি, এটা প্রত্যেকটা পরীক্ষাতে তোমার যে ক্লাস টেস্টগুলো হয় বা ইউনিট টেস্টগুলো হয়, মানে প্রাইভেট স্কুল, বিশেষ করে প্রাইভেট স্কুলের পরীক্ষাগুলো খুব বেশি হয়, গভর্নমেন্ট স্কুল তো আছেই। ইংলিশ মিডিয়ামের স্টুডেন্ট তাদের জন্য এই ভিডিওটা বেশি উপকারী, কারণ ওইখানে তো প্রতি মাসে মাসে ক্লাস হচ্ছে, ইউনিট টেস্ট হচ্ছে, ক্লাস টেস্ট হচ্ছে, সে হিসাব করে ভিডিওটা করা। তাহলে শুরু করি। যে অ্যাডভার্ব, তার আগে বলে নেই, ভিডিওটা যারা নতুন এসেছো, ভিডিওটা প্রথম দেখছো, তারা প্রথমে সাবস্ক্রাইব করে নিবে। তারপর যারা আগে দেখেছো কিন্তু সাবস্ক্রাইব করোনি, সাবস্ক্রাইব করে নিবে। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্টস করবে। কমেন্টস করে জানাবে কেমন শিখলে, কি উপকার পেলে। তাহলে আমি শুরু করি। অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি। অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি মানে হচ্ছে কোনো একটা সেন্টেন্স, লাইনটা দিয়ে কি বোঝাচ্ছে, মানে হাউ অফেন, কতবার। যেমন কি, হি কামস টু মাই হাউস, সে আমাদের বাড়িতে আসে বা আমার বাড়িতে আসে টোয়াইস এভরি ডে, মানে আমাদের বাড়িতে বা আমার বাড়িতে আসে দুবার আসে। এই যে টোয়াইস, দুবার, মানে কতবার, হাউ অফেন, কতবার, দুবার, এই যে টোয়াইস। এই টোয়াইসটা হচ্ছে অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি। তোমাদের পরীক্ষার মধ্যে আসবে, যে ইউনিট টেস্টগুলি হয় বা অ্যানুয়াল টেস্টগুলি হয় বা ক্লাস টেস্টগুলি হয়, বলবে সেন্টেন্সটা বলে দিল যে ফাইন্ড আউট অ্যাডভার্ব অ্যান্ড হোয়াট কাইন্ড অফ অ্যাডভার্ব। তাহলে সেখানে বলবে যে অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি, অর্থাৎ টোয়াইসটা TWS লিখে ড্যাশ দিয়ে লিখবে অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি। নাম্বার 2, তাহলে আমি কি বললাম, যে ভার্বকে প্রশ্ন করবে হাউ অফেন, মানে কতবার। এখানে হচ্ছে 2 নম্বরটা হচ্ছে হি সেলডম গোস টু বোম্বাই। হি সেলডম গোস টু বোম্বাই, সে কদাচিৎ বোম্বে যায়। কদাচিৎ, হঠাৎ, এই যে সেলডম। এখানে এটা গেল অর্থাৎ কতবার, যেটা বলে হাউ অফেন। তারপরে এটা গেল, এখানে সেলডমটা হচ্ছে ফ্রিকোয়েন্সি, অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি। 2 নম্বর হচ্ছে 3 নম্বর, হি দ্য গার্লস অফেন, মানে প্রায়ই, ফলস ইল, মানে অসুস্থ হয়, মেয়েটা প্রায়ই অসুস্থ হয়। এখানে কতবার দিয়ে, সপ্তাহ কতবার দিয়ে হয় না, এখানে অর্থাৎ এখানে যেমন এই ধরনের সেন্টেন্স থাকবে যে কতবার। আচ্ছা, তারপরে এখানে যেমন অফেন গেল, আই নেভার টেল
আই নেভার টেল এ লাই, আমি কখনো মিথ্যা কথা বলি না। তাহলে এখানে এই যে নেভার, নেভার মানে কখনই না, এটা হচ্ছে যে অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি। বন্ধুরা আরেকটা আমি কথা বলি, কথাটা কি বলবো, কথাটা বলে হচ্ছে, ও এছাড়া তোমার এই যে এইগুলো হচ্ছে, এগুলো তোমরা যারা স্টুডেন্ট আছো তারা খাতার মধ্যে কিন্তু লিখে রাখবে। আবার যে আগে 2-3টা অ্যাডভার্বের ভিডিও আছে, ভিডিওটা তোমরা দেখে নিবে, তাহলে স্টেপ বাই স্টেপ তোমরা সব পাবে, খাতার মধ্যে লিখে রাখবে, পরীক্ষা হলে তোমাদের কোনো অসুবিধা হবে না। এছাড়া কি হচ্ছে, ওয়ান্স, এগেন, থ্রাইস, অলওয়েজ, সামটাইমস, রেয়ারলি, ফার্স্টলি, ডেইলি, সেকেন্ডলি, এগুলো হচ্ছে অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি। এর পরবর্তী ক্লাসটা হবে অ্যাডভার্ব অফ, সরি, ইন্টারোগেটিভ অ্যাডভার্ব আজকে আমি করাবো। এর আগে টাইম করিয়েছি, প্লেস করিয়েছি, ম্যানার করিয়েছি। টাইম মানে হচ্ছে হোয়েন দিয়ে জিজ্ঞেস করবে, আর হচ্ছে প্লেস মানে হোয়ার দিয়ে, ভার্বকে হোয়ার দিয়ে জিজ্ঞেস করবে। আর 3 নাম্বারটা হচ্ছে বলছে ম্যানার, ম্যানার মানে মানে কিভাবে, কোয়ালিটি বা স্টেটও এখানে বোঝায়, ওইটা আমি পরবর্তী আরো যখন ভিডিওটা আপডেট করব, রিভাইজ করব, তো আরো ক্লিয়ার করব। তাহলে এখন করাবো তোমার ইন্টারোগেটিভ অ্যাডভার্ব। তাহলে ভিডিওটা শুরু থেকে শেষ অবধি দেখবে, কোনো স্কিপ করবে না। তোমরা যদি স্কিপ করো তো শিখবে না, তো স্কিপ করে কি হবে, 1 মিনিট 2 মিনিট দেখে কোনো লাভ নেই। তাহলে আমি এখন এই পরবর্তী ভিডিওটা আমি দিচ্ছি। বন্ধুরা এটা হচ্ছে ইন্টারোগেটিভ অ্যাডভার্ব, মানে প্রশ্ন করতে যেসব অ্যাডভার্ব ব্যবহার করা হয় তাদের বলা ইন্টারোগেটিভ অ্যাডভার্ব। এই ব্যাপারে ব্যাখ্যা আমি তোমাদের করব, তোমরা শিখবে, খাতার মধ্যে লিখে রাখবে। বন্ধুরা আমি আরেকটা কথা বলে নেই, এখন যেমন ইংরেজি শেখা খুব সোজা হয়ে গেছে, ইউটিউবে থেকে ইংরেজি শিখতে পারো বা অঙ্কও শিখতে পারো। আমি একটা কথা, 2-4টা কথা তোমাদের বলিনি। আমরা যখন পড়াশোনা করছি তখন এইরকম তো ইউটিউব ছিল না, ইউটিউবও ছিল না, তারপরে দ্বিতীয় কথা এত স্কুল টিচারও ছিল না। এখন যেমন অলিতে গলিতে স্কুল টিচার, তখন এরকম ছিল না। আমরা ইংরেজি শিখেছি খুব কষ্টে। আমি অনেকজনের কাছে গিয়েছি, ঠিক মতো কেউ ইংরেজি আমাদের শেখাতো না, বলছে কঠিন জিনিস, ওগুলো অনেক কিছু শিখতে লাগবে, অনেক কথা বলছে। তো বন্ধুরা বলি, তো আমি তোমাদের বলছি কথাটা, ইংরেজিটা ভালো করে মনোযোগ দিয়ে, খুব কম সময়ের মধ্যে ইংরেজি তোমরা শিখতে পারছো। আমাদের সময় এগুলো থাকলে পরে আরো অনেক কিছু আমরা হতে পারতাম। যাই হোক, কথা না বাড়িয়ে এখন আমি বলি যে ইন্টারোগেটিভ অ্যাডভার্ব হচ্ছে কোশ্চেন জিজ্ঞাসা করতে যে অ্যাডভার্ব ব্যবহার করা তাকে বলে ইন্টারোগেটিভ। যারা ভিডিওটা দেখছো আমার পরবর্তী আগের ভিডিওগুলি দেখে নিবে, তাহলে টোটাল অ্যাডভার্বগুলি তোমাদের ক্লিয়ার হয়ে যাবে। তাহলে আমি বলি যে টাইম, অর্থাৎ সময় নির্দেশ করতে যে অ্যাডভার্বটা ব্যবহার করা হয়। হোয়েন ডিড হি কাম, মানে সে কখন এসেছিল। এই দেখো হোয়েন, এখানে হোয়েন দিয়ে জিজ্ঞেস করলাম। তারপর হচ্ছে হাউ লং উইল হি স্টে হিয়ার, সেখানে কতক্ষণ, হাউ লং মানে কতক্ষণ, হাউ লং উইল হি স্টে হিয়ার, সে এখানে কতক্ষণ থাকবে। তাহলে হাউ লংটা হচ্ছে ইন্টারোগেটিভ অ্যাডভার্ব, এটা হচ্ছে টাইমের ক্ষেত্রে ব্যবহার করা হয়। এরপর একটা প্লেস মানে স্থান, এখানে কি আছে, যেমন হোয়ার ডু ইউ লিভ, তুমি কোথায় বাস করো। এই যে এখানে হোয়ার, হোয়ারটা হচ্ছে ইন্টারোগেটিভ অ্যাডভার্ব, মানে প্রশ্ন জিজ্ঞাসা করতে, তৈরি করতে যে অ্যাডভার্বগুলি ব্যবহার করা। তাহলে এখানে দেখো, এইখানে
যে when, where, how long, এরা হচ্ছে ইন্টারোগেটিভ অ্যাডভার্ব। যদি কোশ্চেন আসে এই ধরনের হচ্ছে when did he come, সে কখন এসেছিল, when did he go, সে কখন গিয়েছিল, why he was absent, এই যে কোশ্চেন গুলো জিজ্ঞেস করতে এগুলো ইন্টারোগেটিভ অ্যাডভার্ব তোমাদের কোশ্চেনে পরীক্ষায় থাকবে। তারপরটা দেখো যে ফ্রিকোয়েন্সি মানে কতবার, যেটাকে বল হাউ অফেন, এই হাউ অফেন নিয়েই আমি কিন্তু একটা ভিডিও করেছি, ওটা কিন্তু তোমরা হাউ অফেন তো আমার এই ক্লাসের মধ্যেই আছে। হাউ অফেন মানে কতবার, যে হাউ অফেন ডু ইউ ব্রুশ ইউর টিথ, মানে তোমার দাঁত তুমি কতবার ব্রাশ করো, সেটাকে বললে হাউ অফেন। তাহলে হাউ অফেনটা হচ্ছে ইন্টারোগেটিভ অ্যাডভার্ব। তারপরটা দেখো যে ম্যানার, ম্যানারে মানে হচ্ছে কোয়ালিটি বা স্টেট, মানে অবস্থা বা গুণ, অর্থাৎ কিভাবে, এক নাম্বার কিভাবে দিয়ে কোশ্চেন করলে হয়, মানে হাউ, তারপরে হচ্ছে কোয়ালিটি বা কোয়ালিটি মানে গুণ, আর স্টেট মানে অবস্থা। যেমন বলি হাউ ইজ হি নাও, সে এখন কেমন, মানে তার অবস্থাটা কেমন, এটাকে বলে স্টেট, তার অবস্থাটা। হাউ ডিড ইউ ডু ইট, তুমি ইহা কেমন করে করেছিলে, হাউ ডিড ইউ ডু ইট। তারপরটা দেখো ডিগ্রি বা কোয়ান্টিটি, ডিগ্রি বা কোয়ান্টিটি। কোয়ান্টিটি মানে দেখো হাউ ফার মানে কতটা, ওয়াজ দ্য রিপোর্ট টু মানে কতটা সত্য, এই যে বলে হাউ ফার মানে কত দূর বা কতটা, হাউ ফার ওয়াজ দ্য রিপোর্ট টু কতটা ইয়া সত্য রিপোর্টটা। তারপর হচ্ছে কজ অ্যান্ড রিজন, কজ এর রিজনের ক্ষেত্রে যে অ্যাডভার্বটা ব্যবহার করা সেটা ইন্টারোগেটিভ অ্যাডভার্ব। হচ্ছে হোয়াই ডিড হি ডু ইট, সে ইহা কেন করেছিল, তাহলে হোয়াইটা এখানে ইন্টারোগেটিভ অ্যাডভার্ব। তারপরে হচ্ছে হাউ মাচ মানে কতটা, টায়ার্ড ইজ হি, সে কতটা টায়ার্ড মানে কতটা। তাহলে বন্ধুরা রাত্রি অনেক হয়ে গেছে, প্রায় 12:30 পৌনে 1 বাজে। তো ভিডিওটা আজকে এখানে শেষ করলাম। নতুন ভিডিও পাওয়ার জন্য, অর্থাৎ আপডেট ভিডিও পাওয়ার জন্য, পরবর্তী আপডেট ভিডিও পাওয়ার জন্য তোমরা ভিডিওটা সাবস্ক্রাইব করে রাখবে। থ্যাংক ইউ, ধন্যবাদ।